ক্লাস 9 ডেফিনিট কোশ্চেন ম্যাচের 106 পেজে তোমাদেরকে আজকে আমি এই প্র্যাকটিস ফর পারফেকশন আছে জয়নিং অফ সেন্টেন্সের এক্সারসাইজগুলো করিয়ে দেবো। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড অনেকদিন ধরে কমেন্ট করছে যাতে আমি এই 106 পেজ থেকে একদম 109 পেজ পর্যন্ত সলভ করে দিই, কিন্তু ব্যস্ত থাকার কারণে আমি এগুলো সলভ করতে পারছিলাম না। আর অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করছো, বাট আমি অনেকটা ব্যস্ত ছিলাম, তার জন্য আমি কিছুতেই ভিডিও আপলোড করতে পারছিলাম না। তার জন্য প্রথমে সরি চেয়ে নিচ্ছে। আজকে থেকে আবার চ্যানেলে রেগুলার ভিডিও আসতে লাগবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর সাথে সাথে তোমরা যারা বিভিন্ন প্রবন্ধ রচনা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিভিন্ন প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো তোমরা চাও, সেগুলোর জন্য তোমরা অবশ্যই আমাদের ফিচার চ্যানেল আর্টিফিশিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। হোম পেজে গেলেই তোমরা ফিচার চ্যানেল দেখতে পেয়ে যাবে। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। তো এগুলো আমাদের বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে। তো অ্যাডজেক্টিভ ক্লজ মানে প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, হু এবং হুইচ মানে যেগুলো আর কি WH ওয়ার্ড দিয়ে হয় সেগুলো দিয়ে জয়েন করতে হবে, বাট হোয়েন দিয়ে নয়। হোয়েন কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়ে, সেই জন্য ওরকমভাবে আমরা জয়েন করব না, আমরা হু, হুইচ, হোয়ার এইসব দিয়ে জয়েন করব। তো প্রথমেই আছে, আর সবসময় বাংলাটা করার আগে চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের জয়েনিংটা কোনো আর অসুবিধা থাকছে না। তাহলে প্রথমে আছে এ বয় সেড দিস, একটা ছেলে এটা বলেছে। আই নো হিম, আমি এটা জানি। তাহলে আমি জানি ছেলেটাকে যে এটা বলেছে। আই নো দ্য বয় হু সেড দিস, তাহলে হু দিয়ে জয়েন করলাম, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। আই নো দ্য বয় হু সেড দিস। ইউর ব্রাদার ইজ এ প্লিডার, শি নোজ হিম, তোমার ভাই একজন প্লিডার, সে তাকে চেনে। তাহলে সে তোমার ভাইকে চেনে যে একজন প্লিডার। শি নোজ ইউর ব্রাদার হু ইজ এ প্লিডার। I consulted a lawyer, he gave me some useful advice. আমি একটা উকিলের সঙ্গে কনসাল্ট করেছি, তিনি আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বা বেশ কিছু ইউজফুল প্রয়োজনীয় অ্যাডভাইস দিয়েছে, কাজে দেবে যেগুলো। তো এখানে হু দিয়ে করব। আমি একজন লয়ারের সঙ্গে কনসাল্ট করেছি, যিনি কিনা আমাকে বেশ কিছু ইউজফুল অ্যাডভাইস দিয়েছে। আই কনসাল্টেড এ লয়ার হু গেভ মি সাম ইউজফুল অ্যাডভাইস। আমি কিন্তু খাতায় অ্যান্সারগুলো লিখিনি, কারণ তোমরা অনেক স্টুডেন্ট আছে যারা স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাও আর ভিডিওটা পুরোটা দেখো না। তো এক্ষেত্রে তোমরা ঠিকঠাক শিখতে পারবে না। আর আমি সবসময় বলি সেই জন্য যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার মুখের কথাটা বেশি ফলো করো, কারণ অনেক সময় আমি এখানে ইচ্ছে করে ভুল লিখে রাখি। তো সেটা যদি আমি মুখে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কোনটা ঠিক করেছি আসলে। এরপরে 4 দাগে হবে এ ম্যান ইজ ডেড, হি টেলস নো টেল, একজন মানুষ মৃত, সে কোনো গল্প বলে না। তাহলে একজন মানুষ কোনো গল্প বলে না যে কিনা মৃত। এ ম্যান টেলস নো টেল হু ইজ ডাইড। হি অ্যারাইভড দেয়ার, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, সে সেখানে পৌঁছালো, সেই হলো প্রথম মানুষ। তাহলে সেই ছিল প্রথম মানুষ যে সেখানে পৌঁছালো। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু অ্যারাইভড দেয়ার। It was 9:30 AM, the accident occurred then. তখন 9:30 বাজছিল, তখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তাহলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যখন 9:30 বাজছিল। তাহলে the accident occurred when it was 9:30 AM. সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে হোয়েন দিয়ে হয় না, কিন্তু এক্ষেত্রে এটা আমাদের একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ এখানে আমাদের দেন আছে। যদি কোনো সেন্টেন্সে লাস্টে দেখো দেন আছে আর সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে বলেছে, তাহলে কিন্তু অবশ্যই সেটা হোয়েন দিয়ে করতে হবে। কিন্তু তাছাড়া অহেতুক কোথাও হোয়েন দিয়ে জয়েন করবে না, কারণ অ্যাডজেক্টিভ ক্লজে সবসময় হোয়েন দিয়ে হয় না। হোয়েন দিয়ে বেশিরভাগ অ্যাডভার্বিয়াল ক্লজে হয়, ঠিক আছে? তো এটা হোয়েন দিয়েই হবে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড হোয়েন ইট ওয়াজ 9:30 AM। তাছাড়া এটা আর কিছুতে তুমি করতে পারবে না, কারণ এরকমই হবে, অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন 9:30 বাজছিল। I rented the house of a gentleman, he is a retired professor. আমি একজন ভদ্রলোকের বাড়ি ভাড়া নিয়েছি, তিনি হলেন একজন রিটায়ার্ড প্রফেসর। তাহলে আমি একজন ভদ্রলোকের বাড়ি ভাড়া নিয়েছি যিনি কিনা একজন রিটায়ার্ড প্রফেসর, হু দিয়েই করব। I rented the house of a gentleman who is a retired professor. নেক্সট পেজে 107 পেজে চলে আসবো। প্রথমে আছে দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ বর্ন হিয়ার, এটাই হলো সেই জায়গা, আমি এখানে জন্মেছিলাম। তাহলে এটাই হলো সেই জায়গা যেখানে আমি জন্মেছিলাম। ওয়্যার দিয়ে করব। দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন। এ ম্যান ডাজ নট রিড, হি ক্যান নট লার্ন, একটা মানুষ যে পড়তে পারে না সে কখনোই শিখতে পারে না। তাহলে এইভাবেই করব যে একজন মানুষ শিখতে পারে না যে পড়তেই পারে না। এ ম্যান ক্যান নট লার্ন হু ডাজ নট রিড। এ বয় কেম টু মি, হি ইজ মাই ক্লাসমেট, একটা ছেলে আমার কাছে এসেছিল, সে হলো আমার সহপাঠী। তাহলে একটা ছেলে আমার সহপাঠী বা ছেলেটি আমার সহপাঠী যে আমার কাছে এসেছিল। দ্য বয় ইজ মাই ক্লাসমেট হু কেম টু মি। দিস ইজ দ্য স্কুল আই ওয়াজ টট হিয়ার, এটা হলো এই হলো সেই স্কুলটা এখানে আমাকে শেখানো হয়েছিল। তাহলে এটাই হলো সেই স্কুলটা যেখানে আমাকে শেখানো হয়েছিল বা পড়ানো হয়েছিল। দিস ইজ দ্য স্কুল ওয়্যার আই ওয়াজ টট। দিস ইজ দ্য বয় হি স্টুড ফার্স্ট, এটা হলো সেই ছেলেটা যে এ ফার্স্ট হয়েছে। তাহলে এটাই হলো সেই ছেলেটা যে ফার্স্ট হয়েছে। দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট। ইউ মেড আ স্টেটমেন্ট, ইট ইজ রং, তুমি একটা সাক্ষী দিয়েছো বা তুমি একটা কথা বলেছো, সেটা হলো ভুল। তাহলে তুমি একটা স্টেটমেন্ট দিয়েছো যেটা কিনা ভুল। ইউ মেড এ স্টেটমেন্ট হুইচ ইজ রং। দ্য পিপলস আর হার্ড ওয়ার্কিং, শিষ্যগুলো খুবই কঠোর পরিশ্রমী। দে মে উইন দ্য প্রাইজ, তাদেরই এই প্রাইজটা যেটা উচিত।
উচিত। তাহলে দ্য পিপলস মে উইন দ্য প্রাইজ হু আর হার্ড ওয়ার্কিং, এই শিষ্যগুলোরই প্রাইজ জেতা উচিত যারা কঠোর পরিশ্রমী। দ্য পিপলস মে উইন দ্য প্রাইজ হু আর হার্ড ওয়ার্কিং। দ্য হেড ওয়ার্স এ ক্রাউন আনইজি লাইজ দ্য হেড, মাথাটা একটা রাজমুকুট পরলো আর তারপরে অস্বস্তিতে তার মাথাটা নুইয়ে গেল। এখানে বলতে চাওয়া হয়েছে যে রাজমুকুট ছাড়া সবকটা মাথায় কিন্তু একদম ঠিকঠাক থাকে, যখনই একটা মাথাতে রাজমুকুট পরিয়ে দেওয়া হয় তখনই তার মাথায় হাজার একটা চিন্তা ঢুকে যায় যে কিভাবে রাজ্য বাঁচাবো, কিভাবে জনগণের সেবা করব, কিভাবে জনগণকে রক্ষা করব, হাজার একটা চিন্তা ঢুকে যায়। তো তখন তার মধ্যে একটা আনইজিনেস কাজ করে, সে মানে নিজেকে স্থির রাখতে পারে না। তার জন্য একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে যে দ্য আনইজি লাইজ দ্য হেড হুইচ ওয়্যারস এ ক্রাউন, সেই মাথাটাই অস্বস্তিতে নুইয়ে যায় যেটা একটা রাজমুকুট পরে থাকে। রাজা হওয়াটা অতটা সহজ ছিল না আগেকার দিনে। তো এটা আমরা এইভাবেই করব, আনইজি লাইজ দ্য হেড হুইচ ওয়্যারস এ ক্রাউন, অস্বস্তি মাথা সেই মাথাটাকেই নুইয়ে দেয় যেটা কিনা একটা রাজমুকুট পরে থাকে। দ্য ম্যান লেন্ট ইউ দ্য মানি, মানুষটা তোমাকে টাকা ধার দিতে পারে, হি ইজ মাই এল্ডার ব্রাদার, মানুষটা তোমাকে টাকা ধার দিয়েছে সে হলো আমার বড় ভাই বা আমার দাদা। তাহলে মানুষটা যে তোমাকে টাকা ধার দিয়েছে সে হলো আমার দাদা। দ্য ম্যান হু লেন্ট ইউ দ্য মানি ইজ মাই এল্ডার ব্রাদার, অ্যাডজেক্টিভ ক্লজ জয়েন করতে হবে মানে সেটা কমপ্লেক্সে করতে হবে, তাই না? এখানে কিন্তু সিম্পলের কোনো সিস্টেম নেই। হ্যাঁ, তবে এক একটা ক্ষেত্রে অনেক সময় সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু সেটা খুবই এক্সেপশনাল। বেশিরভাগই কমপ্লেক্স সেন্টেন্সে হয় আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়। হি শোজ পেশেন্স টু লাইফ, সে জীবনের প্রতি ধৈর্য রাখে। হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী। তো এখানে আমরা এইভাবে করব, সেই হলো জ্ঞানী যে জীবনের প্রতি ধৈর্য রাখে। হি ইজ ওয়াইজ হু শোজ পেশেন্স টু লাইফ। ইউ লেন্ট দ্য বুক টু এ বয় এ ফিউ ডেজ এগো, তুমি কিছুদিন আগে একটা ছেলের কাছ থেকে বইটা ধার নিয়েছো। হি ইজ মাই নেইবার, সে হলো আমার প্রতিবেশী। তাহলে ছেলেটা যে আমার প্রতিবেশী, না ছেলেটা হলো আমার প্রতিবেশী যার কাছ থেকে তুমি বইটা বা যাকে তুমি বইটা ধার দিয়েছিলে, ছেলেটা হলো আমার প্রতিবেশী যাকে তুমি বইটা ধার দিয়েছিলে। দ্য বয় ইজ মাই নেইবার হুম ইউ লেন্ট দ্য বুক এ ফিউ ডেজ এগো, হুম হবে WHOM, হুম, যাকে তুমি বইটা ধার দিয়েছিলে কিছুদিন আগে। হি লাভস ম্যান, সে মানুষকে ভালোবাসে। হি ইজ লাভড বাই গড, তাকে ভগবান ভালোবাসে। তাহলে সে তাকে ভগবান ভালোবাসে যে মানুষকে ভালোবাসে। এইভাবে করব, হি ইজ লাভড বাই গড হু লাভস ম্যান। ইউ মেট এ জেন্টলম্যান ইয়েস্টারডে, তুমি গতকাল একটা ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলে। হি ইজ মাই কলিগ, তিনি হলেন আমার সহকর্মী। তাহলে ভদ্রলোকটা হলেন আমার সহকর্মী যার সঙ্গে তুমি কালকে দেখা করেছিলে। দ্য জেন্টলম্যান ইজ মাই কলিগ হুম ইউ মেট ইয়েস্টারডে। দ্য জেন্টলম্যান ইজ মাই কলিগ হুম ইউ মেট ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু দ্য বয় হি প্রমিস টু হেল্প মি, আমি ছেলেটার কাছে গিয়েছিলাম, সে প্রতিজ্ঞা করেছে আমাকে সাহায্য করবে। তাহলে ছেলেটা প্রতিজ্ঞা করেছে আমাকে সাহায্য করবে যার কাছে আমি গিয়েছিলাম। দ্য বয় প্রমিস টু হেল্প মি হুম আই ওয়েন্ট। দ্য বয় প্রমিস টু হেল্প মি হুম আই ওয়েন্ট। নেক্সট, হি টট মি আ লেসন আই ক্যান নট ফরগেট ইট সো সুন, সে আমাকে একটা শিক্ষা দিয়েছে, আমি এটা এত তাড়াতাড়ি ভুলে যেতে পারবো না। তাহলে আমি এত তাড়াতাড়ি লেসনটা ভুলে যেতে পারবো না যেটা কিনা সে আমাকে দিয়েছে। আই ক্যান নট ফরগেট দ্য লেসন হুইচ হি টট মি। হি ইজ ফুল অফ প্রাইড হি ইজ শিওর টু ফল, সে গর্বে একেবারে পরিপূর্ণ, সে তার পতন হবে এটা নিশ্চিত, সে পতিত হবেই। তাহলে সে নিশ্চিতভাবে পতিত হবে যে কিনা গর্বে পরিপূর্ণ। হি ইজ শিওর টু ফল হু ইজ ফুল অফ প্রাইড। সাম পিপল হ্যাভ হেল্প দেমসেলস গড হেল্পস দেম, কিছু মানুষ নিজেদেরকেই সাহায্য করে, ভগবান তাদেরকেই সাহায্য করে। তাহলে ভগবান তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। তুমি একটা বিপদে পড়লে আর সেটা থেকে বেরোনোর জন্য তুমি নিজে কোনো পথ ভাবছো না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছো বা ভাবছো যে যেভাবে চলছে সেভাবেই চলে যাবে, তাহলে কিন্তু ভগবান তোমাকে সাহায্য করবে না। তুমি যদি কোনো বিপদে পড়ো বা তুমি যদি কোনো কঠোর পরিস্থিতির মধ্যে পড়ো, তোমাকে নিজে থেকেই সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে যে সেখান থেকে তুমি কি করে বেরোবে, তবেই ভগবান তোমাকে পথ দেখাবে। তার জন্য গড হেল্পস দেম হু হেল্পস দেমসেলস, ভগবান তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। এটাও একটা ইংলিশ প্রবাদ বাক্য বা বাংলাতেও আছে। দ্য গার্ল লিভড ইন লন্ডন, মেয়েটি লন্ডনে বসবাস করে। শি ওয়াজ আ স্টুডেন্ট দেয়ার, সে হলো সেখানকার একজন স্টুডেন্ট ছিল, সে সেখানকার একজন স্টুডেন্ট ছিল। তাহলে দ্য গার্ল হু লিভড ইন লন্ডন ওয়াজ আ স্টুডেন্ট দেয়ার, মেয়েটা যে কিনা লন্ডনে বসবাস করতো সেখানকার একজন স্টুডেন্ট ছিল। ওয়ান ডাজ নট বিলিভ আ ম্যান, একজন মানুষকে বিশ্বাস করে না। হি ক্যান নট বিলিভ হিমসেলফ, সে নিজেকেও বিশ্বাস করে না। তাহলে সে নিজেকেও বিশ্বাস করে না যে কিনা অন্যকেও বিশ্বাস করে না, মানে যে অন্য কোনো মানুষকে বিশ্বাস করে না সে নিজেকে কি বিশ্বাস করবে, এরকম ব্যাপার। হি ক্যান নট বিলিভ হিমসেলফ হু ডাজ নট বিলিভ এ ম্যান, সে নিজেকে বিশ্বাস করতে পারে না যে কিনা একজন মানুষকে বিশ্বাস করতে, অন্য কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না।
সাম পিপল ডাই ইন গ্রেট কজ, কিছু কিছু মানুষ মহান কারণে মারা যায়। দে আর রিমেম্বার ফর এভার, তারা সারা জীবন আমাদের মনে থাকবে। তাহলে কিছু কিছু মানুষ সারা জীবন আমাদের মনে থাকবে যারা গ্রেট কজে বা মহান কারণে মারা যায়, কিছু একটা মহান উদ্দেশ্যে মারা যায়। যেরকম মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস এখনো মারা গিয়েছে কিনা বলা যায়নি, মানে ওই মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, যারা ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, এরা তো একটা দেশ স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে মারা গিয়েছিলেন। তো এদেরকে মনে থাকবে সারা জীবন, কারণ মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের জন্য লড়াই করে গেছেন। সাম পিপল আর রিমেম্বার্ড ফর এভার হু ডাই ইন গ্রেট কজ। মিস্টার সেনগুপ্ত লিভস ইন এ ফ্ল্যাট, মিস্টার সেনগুপ্ত একটা ফ্ল্যাটে থাকেন। ইট ইজ সিচুয়েটেড এট হৃদয়পুর, সেটা হৃদয়পুরে অবস্থিত। তাহলে মিস্টার সেনগুপ্ত একটা ফ্ল্যাটে থাকেন যেটা কিনা হৃদয়পুরে অবস্থিত। মিস্টার সেনগুপ্ত লিভস ইন এ ফ্ল্যাট হুইচ ইজ সিচুয়েটেড এট হৃদয়পুর। দিস ইজ দ্য বয়, এটাই হলো সেই ছেলেটা। আই টোল্ড হিম দ্য স্টোরি, আমি তাকে গল্পটা বলেছিলাম। তাহলে এটাই হলো সেই ছেলেটা যাকে আমি গল্পটা বলেছিলাম। দিস ইজ দ্য বয় হুম আই টোল্ড দ্য স্টোরি। হি ইজ ড্রাইভিং আ কার, ইট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম দ্য ইউকে। এটাই হলো না, সে একটা গাড়ি চালিয়ে নিয়ে আসছে বা সে একটা গাড়ি চালাচ্ছে, এটা ইউকে থেকে ইম্পোর্ট করা। তো এরকম ভাবে হবে যে সে গাড়িটা চালাচ্ছে যেটা ইউকে থেকে ইম্পোর্ট করা। হি ইজ ড্রাইভিং এ কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড ফ্রম দ্য ইউকে। হি ইজ ড্রাইভিং এ কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড ফ্রম দ্য ইউকে। এ ম্যান ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য পোডিয়াম, হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। মানুষটা পোডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছে, সে হলো একজন সমাজসেবক বা সমাজের জন্য কাজ করে, সমাজকর্মী। তাহলে মানুষটা যে কিনা পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছে একজন সোশ্যাল ওয়ার্কার, সে হলো একজন সোশ্যাল ওয়ার্কার। এ ম্যান হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য পোডিয়াম, কমা, ইজ এ সোশ্যাল ওয়ার্কার। আজকে এই 1 থেকে 32 দাগ পর্যন্ত থাক। নেক্সট পার্টে আমরা 33 থেকে 65 দাগ পর্যন্ত সলভ করে নেবো। যাদের যাদের কোথাও কনফিউশন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো কনফিউশন থাকলে। আর অবশ্যই এই ভিডিওটা দেখতে করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।